এই যে চোখ লবণ পানি করেছেন, এই যে কান তিক্ত করেছেন, এই যে জিহ্বা স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দেহের মধ্যে কত মেশিন সেট করে, ডিপার্টমেন্ট ভিন্ন করে কত সুন্দর করে বানায় দিয়েছেন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, আমি তোকে কত সুন্দর টানা টানা চক্ষু দিলাম, সুন্দর দুটা ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম। পৃথিবীর কেউ এমন অবদান রাখতে পারবে না রে বান্দা, সব তো আমারই দেওয়া। তুই আমাকে কেমন করে ভুলে যাস? সব চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছি। সব চাহিদা আমি 100% পূরণ করে দেওয়ার পরে বান্দা তুই আমাকে ভুলে থাকবি কেমনে? বান্দা, তুই যদি আমাকে স্মরণ করিস, তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগায়া যাবো। যেরকম সুবহানাল্লাহ। শুধু আল্লাহ মানুষকে দেখেন না, এই শীতের ভিতরেই কিছু প্রাণী কিন্তু আমরা দেখতে পাই। প্রচন্ড শীত যখন পড়ে অথবা বসন্তের দিকেও আসে, আমার দেশে কিছু অতিথি পাখি আসে। কোন মাসের দিকে আসে? কোন মাসে আসে? শীতকালে আসে। তো বলেন বলেন, আসে না? আসে। অতিথি পাখি কিছু আসে, পরিযায়ী পাখি। এই পাখিগুলো 40,000 মাইল দূর থেকে সে রওনা দেয়, সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে 40,000 কিলোমিটার দূর থেকে সেই পাখিগুলো আমার দেশে কেন আসে, কি জন্য আসে? ঠিক আমার দেশে যে সময় আসে সেই সময়টাতে ওই দেশে এত পরিমাণ শীত নামে, মাইনাস চলে যায়, -15, -20 তাপমাত্রা চলে যায়, এত তাপমাত্রা নিচে চলে আসে। তখন আল্লাহ বলেন, ও পাখিগুলো, তোরা যদি এই দেশে থাকিস, না আছে তোদের ঘর বাড়ি, তোদের তো এয়ার হিটার নাই, রুম কি হিট করার জন্য কোনো ঘর নাই। অতএব তোরা পাখিগুলো সব রক্ত জমাট লেগে মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে। অতএব আমি তোদেরকে নেভিগেশন দিচ্ছি, আমি তোদেরকে জিপিএস দিয়ে দিচ্ছি, জিপিআরএস দিয়ে দিচ্ছি। তোরা এই সাইপ্রাস থেকে সোজা বাংলাদেশে চলে যাবি, হাকালুকি বিল, চলন বিল, এরপরে ব্রাহ্মণবাড়ির আশেপাশে বিল ঝিলে চলে যাবি, 2,500-এ চলে যাবি। সুন্দর করে 40,000 মাইল দূর থেকে তারা যে রওনা দিয়েছে, কোনো ইমিগ্রেশন লাগলো না, কোনো পাসপোর্ট লাগলো না, কিচ্ছু লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার ভিতরে কিছু প্রোটিন দিয়েছেন, ওই প্রোটিনকে ফলো করে করে তারা এক পথে আসে। আবার 6 মাস এখানে থাকার পর 6 মাস পর আবার তাদের নিজের দেশের বাসার বাড়িতে ফিরে যায়। যেরকম সুবহানাল্লাহ। কে চালান? আসতে কবেন না কে চালান? তাহলে এখন বলুন, আল্লাহ কি শুধু মানুষের রব না সবার রব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু মানুষের রব হলে হতো কি? আলহামদুলিল্লাহি রাব্বিন নাস, আলহামদুলিল্লাহি রাব্বিন নাস, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট পাখিকে তিনি চালান। একটা প্রশ্ন করব, বলুন তো, পাখির লাইফ স্টাইল উন্নত না আমাদের লাইফ স্টাইল উন্নত? বলেন। আমাদের বিমান চলাফেরা করে কিসে? আকাশপথে না স্থলপথে? আপনি কোন পথে? তাও তো ওই দেবী কি বলে, ময়নামতি থেকে এখানে আসতে লাগে 2 ঘন্টা। কি ভাঙ্গা চূড়া, মনে হয় হাড় হাড্ডি ভাঙ্গে শেষ হবে। পাখির চলাচল কোন পথে বলেন? ফ্লাইং মানে তার ফ্লাইংটা এবং তার কি বলে এটা ল্যান্ডিংটা, ফ্লাইং এন্ড ল্যান্ডিং মানে ওঠা এবং নামা। কোথায়? চট্টগ্রাম এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট, কোথায়? ওর ঘরের সামনে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে এখন বলেন, জীবনযাত্রার দিক থেকে পাখি উন্নত না আমরা উন্নত? পাখি তো উন্নত। কি সুন্দর করে তার বাসা থেকে বিমান পথে সে উড়ে গেল, তার যা প্রয়োজন সব কভার করে আবার বিমান পথেই সন্ধ্যায় বাসায় ঢুকে গেল। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে বিএমডব্লিউ পারবে? আজ থেকে বিএমডব্লিউ পারবে? কনকর্ড বিমান পারবে? পাখির জীবনটা বেশি উন্নত। আল্লাহু আকবার বলে। পাখির কোনো খাদ্য গোদাম আছে? নাই। তার কোনো খাদ্যের অভাব আছে?
খাদ্য গুদামও নাই, খাদ্যের অভাবও, আর বান্দার খাদ্যের গুদামও আছে, মানুষ না খায়ও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সবাইকে চালান, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দুর্বল আল্লাহ পেয়েছি না শক্তিশালী আল্লাহ পেয়েছি? মহাপরাক্রমশালী আল্লাহকে পেয়েছি, যিনি আমাকে শুধু না, তিনি প্রত্যেকটা পাখিকে চালান, পিঁপড়াকে চালান, মশাকে চালান, মাছিকে চালান, জলজ তিমিকে চালান, হাতিকে চালান, চোখে দেখা যায় না এমন প্রাণীকেও চালান। আল্লাহু আকবার বলেন। অতএব আমার দায়িত্ব হচ্ছে সেই মহান রবের কাছে আমার তওবা করা। কার কাছে তওবা করা? আল্লাহর কাছে তওবা করা। একটা পাখি আছে, পেরেগ্রিন ফ্যালকন, একটা পাখি আছে পেরেগ্রিন ফ্যালকন, যে আকাশে ওড়ে, তার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার। যেরকম সুবহানাল্লাহ। 1 ঘন্টায় কত কিলোমিটার? 400 কিলোমিটার। 1 ঘন্টা এখান থেকে রওনা দেবে, কলকাতা গিয়ে পড়বে। কোথায় গিয়ে পড়বে? না কলকাতা কাছে কইলাম না, কলকাতা তো কাছেই, আরো দূরে যাবে, আরো দূরে যাবে। চিন্তা করা যায়, একটা ফ্যালকন পাখি, ফ্যালকন পেরেগ্রিন, একটা চিতাবাঘ ঘন্টা 112 কিলোমিটার, আর পাখি 1 ঘন্টা 400 কিলোমিটার। এত জোরে বাতাস, তার নাক দিয়ে ঢুকে তো লাংস ফেটে যাওয়ার কথা, ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, হয় না কেন? নাকের ওই বরাবরই ছিদ্রপথে একটা ট্যাপ লাগানো আছে, হাড়ের ট্যাপ। এই ট্যাপে এসে আগে ধাক্কা খায় বাতাস, বাতাসের গতি কমে এরপর আস্তে করে তার লাংসের মধ্যে ঢুকে যায়। ঠিক একই এই প্রযুক্তি আজকে বিমানের মধ্যে বিজ্ঞানের আবিষ্কার করে এটাকে সেট করেছে। তাহলে বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? আধুনিক কোনটা, বিমান না পাখি? আরো জোরে কোন না ভাই, কোনটা? পাখি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সে আল্লাহকে কখনো ভোলা যাবে না। আল্লাহর কাছে আমরা তওবা করব। জীবনে নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ আর ছাড়বো না। জেনা করেছে, জেনার দিকে যাব না। মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলবো না। সুদের কারবার করেছে, সুদের আর কারবার করব না। বোনের সম্পত্তি মেরে খেয়েছি, বোনের হক নষ্ট করেছে, আর বোনের হক নষ্ট করব না। আমার দেশে তো মনে হয় বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় নাই। আসতে কবে না, আছে না নাই? মেরে খায় কেমনে জানেন? যে জমির দাম কম সেটা বোনকে দেয়, আর যেটা দেবিদারের মোড় আর কোম্পানিগঞ্জের মোড়ের জায়গা ওটাও ভাই রাখে। এই হয়ে মেরে খায়। এরকম মেরে খাওয়া ভাই আছে না নাই? হজে যায়, ওমরায় যায়, বনের সম্পত্তির উপরে মাছ বিক্রি করে, বনের সম্পত্তির উপরে পুকুর অথবা পুষ্কনি অথবা ধান, এগুলো আবাদ টাবাদ করে টাকা পয়সা এগুলো সব জমায়া বনের সম্পত্তির বিক্রি করা জমির সম্পত্তিগুলো বিক্রি করে ওই টাকাগুলো নিয়ে ওমরায় যায়। ওমরা টমরা করে এসে বলে, বোন তোমার জন্য আমি জমজম পানি আনছি, আজোয়া খেজুর আনছি, আর তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেন আনছি। 1 কোটি টাকার সম্পদ পাবে বোন। বোনকে দাওয়াত দিয়ে পাশে বসায়া দিয়া সব বুঝায় টুজা দিয়ে বলে, বোন তোমার জন্য সোনা আনছি, বা বোন গলায় দাও, তোমার গলাটা আগায় দাও, মাথাটা আগায় দাও, গলায় দিয়া। এখন বোনকে বলে, বোন রাগ করা যাবে না, কিন্তু একটা কথা বলি বোন। হ্যাঁ বলো ভাই, কি বলবা? শোনো বোন, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার! আসতে কবেন না, আসে না নাই? এগুলো বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়ে তওবা করে আল্লাহর পথে ফিরে এসে সবার কাছে মাফ চেয়ে তওবা করে আমরা ভালো হয়ে যাব। কার বান্দা হব? বলেন কার বান্দা হব? আল্লাহর বান্দা হব। সারা জীবন বাম দল করেছি, বাম দল আর করবো না। যারা সারা জীবন বেনামাজির দল করেছে, সে বেনামাজির দল আর করবো না। যে দলে নামাজের কর্মসূচি নাই, যে দলের নেতা নামাজের কথা বলেন না, যে দলের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতির কথা নাই, যে দলের দলীয় এজেন্ডায় রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েমের কোনো কথা নাই, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতো মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কোরআন হলো বিজ্ঞানময় কিতাব, জাল্লার পক্ষ থেকে বান্দার জন্য অত্যন্ত দয়া মায়া করে তিনি পাঠিয়েছেন। সূরা রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান,
যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যদি না দিতেন আমরা আল্লাহকে চিনতে পারতাম না, রসুলকে চিনতাম না, পরকালকে বুঝতাম না। জান্নাতের ভয়াবহতা, জান্নাতের নিয়ামত কেমন, জাহান্নামের ভয়াবহতা কেমন, এগুলো আমরা কিছু আঁচ করতে পারতাম না। আল্লাহ পাক এই কিতাবটি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা আমাদের সবচেয়ে পরম বন্ধু আল্লাহ তাআলাকে খুঁজে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের চরম এবং পরম, একমাত্র চরম পরম বন্ধু আমার কে বলুন তো? আসতে বন্ধুকে, বন্ধুকে আল্লাহ ছাড়া কেউ আছে আমার? মূলত আল্লাহ ছাড়া আমার কেউ নাই। হয়তো বলবো স্ত্রী আমার কাছের, ছেলে মেয়ে আমার কাছের, সন্তানাদি আমার কাছের, মা বাবা আমার কাছের, কিন্তু মূলত যে নামগুলো বললাম কেউ আমার আপন না। আজকে মরে যাব, সব আমার থেকে মাইনাস হয়ে যাবে। কিন্তু যিনি কখনো মাইনাস ছিলেন না, মাইনাস তিনি হনও নাই, এবং তাকে মাইনাস করা সম্ভব নয়, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার উৎস একমাত্র কে বলেন? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তার পরিচয় দিতেন আরেক জায়গায় বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি তার পরিচয় দিয়েছেন এত বেশি, গোটা কোরআনকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন, এর মধ্যে 3 ভাগের 1 ভাগ জড়ি হলো তার পরিচয় পাওয়া যায়। কারণ আল্লাহকে না চিনলে সব বড় বেকায়দা হয়ে যাবে। আল্লাহকে সবচেয়ে আমার আগে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতেন আরেক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। অতি বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে অসংখ্য গ্রহ রাজি সেট করে রেখেছেন এবং তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। প্রদীপ্ত সূর্য রেখে দিয়েছেন, আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। সেই প্রদীপ্ত সূর্যের মালিক কে? চিল্লায় বলেন, কে মালিক? আমার আল্লাহ কত বড়! যিনি আকাশের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি 7 সমুদ্রের মালিক, যিনি 7 আকাশের মালিক। আমার রব তো ছোটখাটো রব নন, আমার আল্লাহ হচ্ছেন এমন বড় রব যার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। আমরা আল্লাহকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ছোট্ট একটা সূরার মধ্যে সংক্ষিপ্ত একটা পরিচয় তিনি দিয়েছেন। দুনিয়ার কোনো বই আমরা যখন পড়তে যাই, দেখবেন বইয়ের শেষ পাতায় সেই লেখকের, সেই বইয়ের লেখকের সংক্ষিপ্ত পরিচিতি থাকে, সংক্ষিপ্ত জীবনী থাকে। তেমন এই গোটা কোরআন যিনি নাজিল করেছেন তার একটা সংক্ষিপ্ত পরিচিতি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে দিয়েছেন। যে সূরাটা পড়লে পরে 3টা বার পড়লে পরে গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ 2 না 1? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? আল্লাহর কারো কি নির্ভরতা লাগে নাকি? আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। তিনি আমার, চিল্লায় বলুন কে? আসতে বলবেন না, তিনি কে? আমাকে দেখেন কে?
আমাকে শোনেন কে? আমাকে বুঝেন কে? আমাকে জানেন কে? আল্লাহ তাআলা। আমার চাইতে আমাকে যিনি ভালোবাসেন তিনি আমার আল্লাহ, এবং আমাকে সবচেয়ে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। একটা প্রশ্ন করব, বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? একটু ভালো করে বলবেন। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহ যেহেতু আমাকে বেশি ভালোবাসেন, সবাই ফাঁকিতে পড়লেও আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আর আল্লাহকে যদি কোনো বান্দা ফাঁকি না দেয়, তার দ্বারা অন্য কাউকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। ঠিক আছে না? জোরে বলে সুবহানাল্লাহ। পাঁচটা জিনিসকে নিয়ে আসে ইস্তেগফার। আমরা যে নিয়মিত ইস্তেগফার করি, ইস্তেগফার রিজিককে টেনে নিয়ে আসে। যার মুখে ইস্তেগফার বেশি, আল্লাহ পাক তার রিজিকটা বাড়ায় দেন। নম্বর 2 হচ্ছে অবনত দৃষ্টি, নিচের দিকে তাকানো দৃষ্টি দূরদৃষ্টিতে নিয়ে আসে। লজ্জা কল্যাণকে টেনে নিয়ে আসে। যার লজ্জা আছে সে কল্যাণ পেতে থাকে। নম্র কথা, ভদ্র কথা কাঙ্ক্ষিত বস্তুকে টেনে নিয়ে আসে। ক্রোধ, আপনি যদি ক্ষেপে যান, ক্রোধ অনুতাপকে নিয়ে আসে। এই জন্য আমি প্রথম যে কথাটা বললাম, ইস্তেগফার মানুষের রিজিককে টেনে নিয়ে আসে। আমার পৃথিবীতে আপন জন বলতে মূলত কেউ নাই। এই পৃথিবীতে আমরা যা ভাবি এটা ধোঁকা। লাইবু ওয়া লাহবুন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একটা প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। এটা কার কথা বলেন তো? আল্লাহর কথা। এই পৃথিবীর যত মায়া মমতা আছে সবগুলো একদিন হেরে যাবে, সবগুলো একদিন নিখোঁজ হয়ে যাবে। কেউ আমার আপন থাকবে না। যিনি ঠিক থেকে যাবেন, যিনি কখনো ধ্বংস হবেন না, চিল্লায় বলুন তিনি আমার কে? আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে সবাই বলুন, فبأي آلاء ربكما تكذبان। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার। চিল্লায় বলুন কে? দুনিয়াতে আসি নাই যখন মার পেটে ছিলাম, মার পেটে আসি নাই যখন আমরা, তখন রুহের জগতে ছিলাম। রুহের জগতে একাই ছিলাম। ওই রুহের জগতে আল্লাহ পাক আমাকে কাছে রেখেছেন। তিনি আমাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবাসেন। আল্লাহ তাআলা সেই রুহের জগতে আল্লাহ পাক আমাকে দেখেছেন। রুহের জগৎ থেকে যখন দুনিয়াতে এসেছি মার পেটে, দুনিয়াতে আসার আগে যখন মার পেটে এসেছি, আলামে বুতুন এসেছি। মার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9টা মাস যে রেখে দিয়েছেন। বলুন তো, এই পৃথিবীতে কোনো কিছু তৈরি করতে নিলে আলোর দরকার কম হয় না বেশি হয়? বেশি হয়। কিন্তু আমার আপনার যে সৃষ্টি, আমার আপনার যে অবস্থান, এমন একটা সুরক্ষিত জায়গার মধ্যে হয়েছিল। 9টা মাস আমরা আমার মার পেটের মধ্যে ছিলাম। শুধু অন্ধকার না ঘন অন্ধকার? বলেন, শুধু অন্ধকার না ঘন অন্ধকার? ঘন কালো নিকষ অন্ধকার। সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে মানুষ করলেন, তিলে তিলে বড় করলেন। এক ফোঁটা পানি গিয়ে সক্রিয় হয়ে গেল, গোশতের টুকরা হলো, আজমা হলো, চামড়া হলো, প্যাকেট হলো। 9টা মাস ম্যাচিউর হয়ে গেল। ফানাফাখনা, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রূহটা ঢুকায়া দিলেন। 9টা মাস 10 মাসের ব্যবধান। ওই মার পেটের ভিতরে মহান রাব্বুল আলামিন বান্দার সকল আয়োজন সম্পূর্ণ করলেন। তার সৃষ্টির সেটআপটা দিয়ে দিলেন, মাথা থেকে পা পর্যন্ত সবগুলো দিয়ে দিলেন। সব যখন সম্পূর্ণ হয়ে গেছে, ওই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
72টা অপারেশন সম্পন্ন করে মহান রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে তার গোলামের জন্য পাঠায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন। মাথা থেকে পা পর্যন্ত যা কিছু চোখের সামনে আমরা দেখি সব কার অবদান? জোরে বলেন না ভাই, কার অবদান? আল্লাহর অবদান। আল্লাহ কিচ্ছু দেওয়া বাদ রাখেননি, সব দিয়ে দিয়েছেন। শুধু দেন নাই, এটাকে নিরাপত্তার চাদরে আবৃত রেখেছেন, এটাকে সিকিউর করেছেন, এটাকে ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন। ধরুন আমরা দেখতে পাচ্ছি কয় চোখ দিয়ে? বলেন, 2 চোখ। কে দিয়েছেন? এক চোখ দিয়ে দেখা যায় না, আল্লাহ 2টা চোখ দিয়েছেন, যেন বান্দার একটা চোখ নষ্ট হলো আরেকটা চোখ দিয়ে যেন সে আমাকে দেখতে পারে, আমার সৃষ্টি যেন দেখতে পারে। আল্লাহ কান দিয়েছেন 2টা, একটা দিলেও তো হতো। আল্লাহ কিডনি দিয়েছেন 2টা, একটা দিলেও হতো। একটা কিডনি নিয়েও পৃথিবীতে বহু মানুষ বেঁচে আছে। আল্লাহ কিডনি কটা দিয়েছেন? 2টা। মালয়েশিয়াতে আমার এক বন্ধু থাকে, মালয়েশিয়াতে আব্দুল মমিন তার নাম, তার বাড়িও কুমিল্লায়। হঠাৎ করে মনে হয়ে গেল, মালয়েশিয়াতে বেড়াতে গিয়েছিলাম আমি, ওই বন্ধুটার আমি হাত ধরলাম। হাত ধরার সঙ্গে সঙ্গে দেখি একটা মেশিন চালু হয়ে আছে হাতের মধ্যে। মেশিনটা সেট করা। বললাম, বন্ধু এটা কি? বলতেছে, মেশিন। কিসের মেশিন? সে বলছে, ভাই আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ওই 2টা কিডনি নষ্ট হওয়ার কারণে আমাকে ডায়ালিসিস করতে হয়। সপ্তাহে 3 থেকে 4 দিন আমাকে হসপিটালে যেতে হয়। ডায়ালিসিস না করলে মরে যাব। যখন ডায়ালিসিস শুরু হয়ে যায় আমার সেন্স থাকে না। সপ্তাহে 4 দিন করে যাওয়া লাগে। এই ডায়ালিসিস ছাড়া মানুষ বাঁচবে না। যেই কাজটা 2টা কিডনি আমার আপনার করতে থাকে আমরা টের পাই না। এই কিডনি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 2টা করে দিয়েছেন। দুনিয়ার যে ডায়ালিসিস মেশিনটা দেওয়া হয়েছে তার ওজন হলো 100 কেজি। কয়শো কেজি বলেন? 100 কেজি। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে কিডনি দিয়েছেন সেই কিডনির ওজনটা মাত্র হলো 200 গ্রাম, 200 গ্রাম, 400 গ্রাম। জোরকান সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আর আল্লাহর সৃষ্টি করা আমার আপনার জন্য উপহার হলো কিডনি মাত্র 200 গ্রাম। মজবুত, কিন্তু 200 গ্রামেরটা 100 কেজিটা মজবুত নয়। যদি এমনটা হতো, বান্দা আমি তোকে সৃষ্টি করলাম, সৃষ্টি করে আমি আকাশ থেকে পাঠায় দিলাম তোকে, এরপর তোর জন্য কিডনি পাঠায় দেব। 2টা কিডনি 100 কেজি, 200 কেজি কিডনি তোরা দিয়ে দিলাম। বন্ধুগণ, আমরা বাস্তব জীবনে সেই সময় ধানের বস্তা নেব না কিডনির বস্তা নেব? বলেন কিসের বস্তা? বলেন কিডনির বস্তা। বস্তা টানতেই জীবন চলে যেত। আল্লাহ তাআলা আমার আপনার দেহের মধ্যে 2টা কিডনি দিয়েছেন, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভারসাম্য করে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ব্যালেন্স করে 200 200 400 গ্রামে 200 কেজি ডায়ালিসিস মেশিনের কাজ আল্লাহ পাক ঢুকায় দিয়েছেন। আমাকে আল্লাহ কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? বেশি ভালোবাসেন। রাতের আধারে অন্ধকার রাত্রিতে মদের বোতল হাতে নিয়ে গোটা রাত বান্দা মদ্যপান করে, পরের বউকে নিয়ে রাতের বেলা জেনা করে। আর আমার আল্লাহর কত বড় দয়া, ওই বান্দার নাকের ডগা অক্সিজেন দিয়ে রাখেন। বান্দাই যে অক্সিজেন দিলাম, তুই গ্রহণ কর। বান্দা তওবা যদি করে আমার দিকে ফিরে আসে, সেই গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আগে কাছে নিতে হবে। গোটা পৃথিবী আপনার সাথে আছে, গোটা পৃথিবী আপনাকে চায়, কিন্তু আল্লাহ আপনাকে চান না, আপনি পরাজিত। আর গোটা পৃথিবী আপনাকে চায় না, কিন্তু আল্লাহ আপনাকে চান, আপনি বিজয়ী। আইয়ানফাউক আইয়াদুরুক,
গোটা পৃথিবী আপনার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ আপনার উপকার করতে চান, আপনিই বিজয়ী। এই জন্য সবার আগে আমরা কাছে পেতে চাই কাকে? আসতে বলুন, কাছে পেতে চাই কাকে? আল্লাহকে। এই জন্য সবচাইতে আমরা আল্লাহকে বেশি মহাব্বত করবো, আল্লাহকে বেশি ভালোবাসবো। কারণ দিন শেষে আমার সাথে কেউ নাই, আমার সাথে কে আছেন? আল্লাহ আছেন। আমার বন্ধুগণ, আল্লাহ সবাইকে ভালোবাসেন না। আল্লাহ তার পছন্দের বান্দার তালিকায় কিছু লোক দিয়েছেন, কোরআন সেই তালিকাগুলো করে দিয়েছে। অনেকগুলো পছন্দের বান্দা আছে, এর মধ্যে আমি আজকে 8টা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 8 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন। কয় ধরনের বলেন? 8 ধরনের। 8 ধরনের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে যারা তওবাকারী, যারা তওবা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে মাফ চায়, আল্লাহ অমুক রাত্রিতে এই গুনাহটা করেছি, অমুক দিনে এই গুনাহটা করেছি, অমুক দিনে এই গীবতটা করেছি, অমুক দিনে এমন বড় গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যে বান্দা চোখের পানি ফেলি, 2 চোখের অশ্রু ঝরে আল্লাহর ভয়ে যে বান্দা কাঁদতে পারে, তওবা করতে পারে, তওবা যদি কারো কবুল হয়ে যায়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালাহ, যারা তওবা কবুল হয়ে যায় হাদিসের দৃষ্টিতে তার আগের জীবনে একটা গুনাহ তার থাকে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা তওবা করব কার কাছে? আস্তে তওবা করব কার কাছে? তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তওবা মানে আমরা অনেকে হয়তো মনে করি যে নির্দিষ্ট একটা দোয়া আছে, মনে হয় না। তওবা হচ্ছে ফিরে আসা, টু ব্যাক। আমি অমুক পাপ কাজটা করেছি, আর জীবনে এই পাপ কাজটা করব না। আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সম্মানিত বন্ধুগণ, আমি কার দিকে আর ফিরে যাব ভাই? আমার তো ফিরে যাওয়ার কোনো পথ নেই। আমার প্রাণটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। ছেলে, মেয়ে, সন্তানাদি, বউ, বাচ্চা, মা, বাবা, ভাই, বোন, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। মূলত পৃথিবীর সকল ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। স্বার্থের ব্যাঘাত ঘটলে সব মাইনাস হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ, নিঃস্বার্থ ভালোবাসা। অতএব আমি ঠকে যাই, কিন্তু আমি যেন কাউকে না ঠকাই। আমি হেরে যাই, যেন আমি কাউকে অন্যায় করে না হারিয়ে দেই। আমি কষ্টে চলি, যেন আমি হারাম কোনো পন্থা অবলম্বন না করি। আমার সমাজে গ্রহণযোগ্যতা কমে যাক, কিন্তু ফেরেশতাদের কাছে যেন আমার গ্রহণযোগ্যতা না কমে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই মানসিকতা নিয়ে আমরা চলবো। সবচেয়ে আপন ভেবে নেব কাকে বলেন তো? আল্লাহকে। এই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। আমার আল্লাহর দয়া কত দেখেন, এই চোখের মধ্যে আল্লাহ পাক সর্বক্ষণ পানির ব্যবস্থা করেছেন। চোখটা কি শুকনো জায়গায় না ভেজা জায়গায়? ভেজা। হাজারো শীত হোক না কেন, হাজারো শুষ্ক আবহাওয়া হোক না কেন, চোখের পানি কিন্তু কখনো ভাটায় যায় না, চোখটা জোয়ারে থাকে। এবং এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট পরিমাণ, সারাদিনে নির্দিষ্ট পরিমাণ পানি আল্লাহ পাক চোখ থেকে বের করে। একটু বেশি হলেই চোখে অসুখ হয়ে যাবে। আল্লাহ পাক চোখের পানিকে একটা মেজারমেন্ট করে, একটা পরিমাণ করে আল্লাহ পাক চোখ থেকে পানি নির্গত করেন 24 ঘন্টায়। বিজ্ঞান বলছে 1 মিলিলিটার। কে করে দিয়েছেন? এবং এই চোখের পানিটা কি মিঠা না লবণ? হ্যাঁ, কান্দেন না আপনারা? কান্নাকাটি হয় না? কান্নার পানি যখন জিহ্বায় লাগে তখন কেমন লাগে? একটু লোনা লাগে না? একটু লোনা লাগে। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? মুরাদনগর না? কি উপজেলা এটা? মুরাদনগর। আল্লাহ পাক আপনাদের মুরাদ যেন, আপনাদের উদ্দেশ্য যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তোর মুরাদ কি? তোর এরাদা কি? বলে না এটা? ইচ্ছা। শব্দটা আরবি, আল ইরাদাতু থেকে এসেছে, মুরাদ, তাই না? জি, ইচ্ছা।
তবে এইদিকে প্রচুর মাহফিল হয়, আবার কিছু কিছু মাহফিলের নামাজও হয় না, এরকম আছে না? হ্যাঁ, কিছু ভণ্ডামি আছে, কিছু কিছু দরবারে নামাজ হয় না, মাজার পূজা হয়, কবর পূজা হয়, গাঁজা খায়া খায়া সিট হয়ে পড়ে থাকে। এ আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এগুলোর সংখ্যাও কিন্তু এইদিকে আছে। এইদিকে এই সোজা রাস্তা দিয়ে যেতে একটা এলাকা বাজে, সে এলাকার নাম হলো 3 লাখ পীর। হ্যাঁ হ্যাঁ, কয় লাখ পীর? এই এতগুলো পীর ওখানে আসলো কেমন বুঝলাম না। মানিকগঞ্জে আমার কয়েক বছর আগে একটা মাহফিল ছিল, তো যে গ্রামে যাব মাহফিল, সে গ্রামে ঢুকলাম। ঢোকা মাত্রই বলছে, হুজুর আপনি যে গ্রামে আসছেন আপনি কি জানেন এই গ্রামে কতগুলো পীর আছে? কত? 350 পীর। তো বললাম 350 পীর যদি একটা গ্রামে থাকে, আমারে দাওয়াত দিয়েছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না, একটাও নামাজ পড়ে না। সম্মানিত ভাইয়েরা, এই চোখ কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? বলেন তো, পৃথিবীর কোন লোকের এখানে ফাংশন আছে? একটা বার যদি এই চোখ দুটো অকেজ হয়, কেউ কি ঠিক করতে পারবে? ওয়ান টাইম পৃথিবীতে কেউ এই চোখের বিকল্প চোখ কেউ দিতে পারবে না। এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সূক্ষ্ম সূক্ষ্ম মেশিন দিয়ে দিয়েছেন। পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, আমার আপনার চোখের মাত্রা তার চাইতে বেশি বড়। যেরকম সুবহানাল্লাহ। প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক পড়ে, চোখের মধ্যে ধুলাবালু যায়, সঙ্গে সঙ্গে ভিতর থেকে পানি বের হয়, আস্তে করে ময়লাগুলোকে সাইডে নিয়ে চলে আসে, বাহিরে আস্তে করে বের করে দেয়। চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন এই জন্য, কারণ মাথা থেকে পা পর্যন্ত যত পার্টস আছে সবগুলোকে আল্লাহ পাক চামড়া দিয়ে প্যাকেট করে দিয়েছেন, কিন্তু চোখ ছাড়া। চোখটা হলো প্যাকেটের বাইরে, চামড়ার বাইরে। এই চোখের পানি যদি মিঠা না হয়ে, যদি লবণ না হয়ে যদি মিঠা হয়ে যেত, বান্দা মারাত্মক ভাইরাস আক্রান্ত হয়ে চোখটা হারিয়ে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখকে ঠিক রাখার জন্য 24 ঘন্টা মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ে, চোখের পানি পড়া কিন্তু বন্ধ হয় না। চোখের পিছনে যে মেশিনটা আছে, সে মেশিন ঠিকই লবণ পানি বের করে দেয়। সকালবেলা সেই চোখের পানি হয়তো তার ঘুমের কারণে স্বাভাবিকভাবে বের হয় না, কিন্তু বের হতেই থাকে। সকালবেলা দেখা যায় চোখের 2 কোণায় সাদা সাদা কি যেন বের হয়। এলাকায় কি বলে? কি বলে? কেতুর। কি কয়? কেতুর। কেতুর। আচ্ছা, কেতুর যদি কেউ দেখে, দেখার সঙ্গে সঙ্গে টিস্যুটা বের করে বলে, ভাই তাড়াতাড়ি সাফ করো। দেখতে কেমন যেন মনে হচ্ছে, একটু ঘৃণা ঘৃণা মনে হয়, কিন্তু আপনি কি জানেন এই কেতুরটা যদি না বের হতো, বান্দার চোখটা নষ্ট হয়ে যেত। আল্লাহ পাক বান্দার চোখকে ঠিক রাখার জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত আল্লাহ পাক প্রত্যেকের চোখে করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই চোখ বানায় দিয়েছেন কে? চোখটা পরিচালনা করেন কে? চোখের পিছনে মেশিন দিয়ে দিয়েছেন কে? চোখ দিয়ে দেখে কে? চোখ দিয়ে আল্লাহ দেখে। অন্যের সুন্দরী বউ ছায়া থাকে আল্লাহ না? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? অনেক সুন্দর মানুষ আপনারা। আমি খুবই খুশি যত সুন্দর আপনাদের মাহফিল অংশগ্রহণ, এবং মাহফিল কমিটিকে ধন্যবাদ। তারা মাহফিলের ট্র্যাডিশন হলো নিচে একটু খড় দেয় অথবা পাটি দেয়, নিচের ব্যবস্থা থাকে। আমাদের দেশের মাহফিলগুলোতে থাকে সাধারণত ফ্লোরে, একদম জাস্ট মাটিতে বসে পড়ে। কিন্তু আজকে আপনাদের সুবিধার্থে যেন ঠান্ডার পরিমাণটা যেন বেশি না হয়, আপনারা যেন কষ্ট না পান, আজকে আলোচক এবং শ্রোতা এক কাতারে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? তাহলে সমান অধিকার নাকি? সমান মর্যাদা। আজকে আলোচকরা, মেহমানরা যে চেয়ারে, শ্রোতারাও সেই চেয়ারে। আল্লাহ তুমি এই মাহফিল কমিটিকে এমন সুন্দর আয়োজনের জন্য উত্তম পুরস্কারে পুরস্কৃত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক ভালো লেগেছে আমার বিষয়টা।
অনেক সুন্দর তারা আয়োজনটা করেছে। তাহলে আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, চোখটা তিনি ম্যানেজমেন্ট করেন, ব্যবস্থাপনা করেন। শুধু আল্লাহ বলছেন, বান্দা চোখ তো আমি দিলাম, সব আমিই দেখি, বান্দা খারাপ কিছু দেখবি না। নিজের বউ তৃপ্তি মতো দেখ, অন্যের বউ দেখিস না। কিন্তু নজর এত খারাপ, নতুন বিয়ে কইরা 3 দিন পর বলে, কান্দে আর কয়, আমি কি বিয়ে করলাম, বউ তো হলো না। কেন? সুমনের বউ দেখতে এত সুন্দর, দেখছেন নজর গেছে সুমনের বউর দিকে। তাহলে এখন বলেন, এই চোখটাকে আল্লাহ দিয়েছেন অন্যের বউ দেখার জন্য, নিজের বউ দেখার জন্য? নিজের বউ দেখেন, সমস্যা নাই। নিজের স্ত্রীর দিকে আপনি তাকান, নিজের মার দিকে তাকান, আল্লাহ পাক আপনাকে নফল হজের সওয়াব দিয়ে দিবেন। নিজের মেয়ের দিকে সুন্দর করে খেয়াল করেন, তাকান, একটা নেক সন্তান গড়ে তোলেন। যার ঘরে 3টা মেয়ে, তার জন্য 3টা পৃথক জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন। ভালো কিছু চিন্তা করেন, ভালো কিছু দেখেন, কোনো সমস্যা নাই। আজকের এই দুনিয়াতে সবচেয়ে বেশি গুনাহ হয় কিসের গুনাহ বলেন? জোরে বলেন, কিসের গুনাহ হয় বলেন? আই কন্টাক্টকে ঠিক করতে হবে। চোখের গুনাহ সবচেয়ে বেশি। গোটা পৃথিবীকে আজকে মানুষ এইভাবে রেখে দিয়েছে। কেমন করে? এই স্মার্ট, এই অনলাইন ডিভাইস অসংখ্য যুবককে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিয়েছে। শেষ যুবকরা চোখটা নষ্ট করো না, চোখকে জেনাকার বানায় দিও না, চোখের হক আদায় করো। শুধু সিদ্ধান্ত নাও, ইতিবাচক, ভালো দেখবো, মন্দ দেখবো না। তোমার এই চোখ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। চোখের জবাবদিহিতা আছে না নাই? আছে। আগে হলো শোনা, আগে শোনার জবাবদিহিতা হবে। আল্লাহ পাক কোরআনে সিরিয়ালি এটাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে। কার আদালতে? আল্লাহর আদালতে। আল্লাহ বলছেন, বান্দারে চোখটা তো সুন্দর করে দিলাম, ভালো কিছু দেখবি, ভালো কিছু চিন্তা করবি, চোখ দিয়ে যা দেখবি আমার সৃষ্টি দেখবি, আর বলবি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কিডনি দিলেন, এত সুন্দর চোখ দিলেন, এই কানটা দিয়েছেন, কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা করে কিছু ময়লা দিয়েছেন, ইয়ারক্স এটাকে বলে। কানের ময়লা দিয়েছেন, এই ময়লাকে এলাকায় কি বলে? খৈল, মানে গরু খায়। কানের ময়লা, আচ্ছা ঠিক আছে। এটা কি অকাজের না কাজের? কাজের। এটা কিন্তু অকাজের না, এটা দরকার। এটা দিয়েছেন এজন্য কারণ, এবং চোখের পানিকে দিয়েছেন লবণ করে, আর কানের এই খৈলকে করে দিয়েছেন তিক্ত করে। দেখেন নাকি দেহের মধ্যে চোখেরটা হলো মিঠা, চোখেরটা হলো লবণ, কানেরটা হলো তিক্ত। এই তিক্ত এই জন্য করলেন, বান্দা যখন ঘুমাতে যাবে, ঘুমের মধ্যে চলে গেল, হঠাৎ করে কোনো পিঁপড়া যদি, কোনো কীট পতঙ্গ যদি কানের মধ্যে ঢুকে যায়, হয়তো ঢুকেই গেছে ভুলে, ওই জায়গায় যখন তার খাবারটা যখন তিক্ত পাবে, তখন সে তাড়াতাড়ি বের হয়ে আসে না, এই জায়গায় থেকে কোনো কাম হবে না। যদি এটা যদি মিষ্টি হয়ে যেত, সমস্ত খাবারগুলো, সমস্ত পিঁপড়াগুলো রাতের বেলা বান্দা ঘুমায় পড়তো, মিষ্টি হবার কারণে সব পিঁপড়াগুলো কোথায় গিয়ে জমা হতো? কানে গিয়ে জমা হতো। কানকে সিকিউর করলেন, চোখকে নিরাপত্তা দিয়ে দিলেন। ইয়ারফোন দিয়ে গান শুনতে যেও না, ইয়ারফোন দিয়ে বাজে কিছু শুনতে যেও না। কানকে সুন্দর করে আল্লাহ সিকিউর করেছেন, ভালো কিছু শোনো। এই যে শুনতে এসেছেন, ভালো কিছু শুনবো আমরা, ভালো কিছু চিন্তা করবো আমরা, ভালো কিছু দেখবো আমরা। দেখবেন ভালো চিন্তা, ভালো দেখা, ভালো শোনা, এর চাইতে বড় তৃপ্তির কাজ এই দুনিয়া তার দ্বিতীয়টা নাই। যেরকম সুবহানাল্লাহ। খারাপ কাজের মধ্যে কোনো তৃপ্তি পাওয়া যাবে না, অন্তরটা ছটফট করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন
কান দিলেন, কানের ময়লা দিলেন তিক্ত করে, চোখের পানি দিলেন লবণ করে। এবার আপনি জিহবায় চলে আসেন। জিহবার চতুর্পাশের যে পানিগুলো দিয়েছেন এটাকে লালা বলে। এলাকায় কি বলে? লালা, লালাই বলে তো নাকি? একটু লোকাল ভাষা কন না, একটু লালাই বলে। মাশাআল্লাহ। আপনাদের ভাষা আর কুমিল্লার শহরের ভাষার মধ্যে রাত দিন তফাৎ। কুমিল্লার মেইন প্রপারের ভাষার সাথে আপনাদের প্রপারের ভাষার কিন্তু মিল নাই। মুরাদনগর, তিতাস, হোমনা, দাউদকান্দি, এদিকে নবীনগর, বিবাড়িয়া, কসবা, এই এলাকার ভাষার বেল্ট একটু ভিন্ন। বুড়িচং, বিপাড়া ভিন্ন। কুমিল্লার শহর থেকে শুরু করে নিয়ে আবার নোয়াখালী পর্যন্ত আই 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 করতে করতে শেষ। ঠিক আছে কিনা বলে? ওইদিকে একই জেলা, কিন্তু উত্তর জেলা একরকম, দক্ষিণ জেলা আরেক রকম। কত ভাষা জাল্লা দিয়েছেন। কুমিল্লা অনেক বড়, তো অনেক বড় একটা জনপদ, এবং কুমিল্লা ছাড়া দেশ অচল। ওরে বাপ রে বাপ, ঠিক কে কইল? কাম ছাড়ছে। কুমিল্লা ছাড়া দেশ তো অচল। আমি পৃথিবীর বহু দেশে আমি সফর করেছি, এমন কোন জায়গা নাই যেখানে কুমিল্লা নেই। কুমিল্লা আছে। এবং দেশের নেতৃত্বে, দেশ পরিচালনায়, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক, সামাজিক, ধর্মীয়, কালচার, সব জায়গায় কুমিল্লার দুই একজন আছে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। দুই একটা বদমাইশও আছে। না থাকলে তো হবে না, না থাকলে খেলা হয়। ওই যে কইল না খেলা হবে, কইছে না? এটা তো এই দিকেরই মানুষ, প্রায় সাথেই তো পাশের জেলা। ওই তো দক্ষিণ কুমিল্লা তো সেকেন্ড নোয়াখালী। ভাষা, সংস্কৃতি সব তো ওই দিকের মতো অনেকটা, তাই না? আচ্ছা, আমি ওইদিকে না যাই। তাহলে জিহবার যে মুখের যে চতুর্পাশের লালা, লালা বলে। লালা বলতে নিতে বহুদূর গেলাম। এই লালাটা আল্লাহ রাব্বুল আলামিন কি স্বাদের করেছেন বলেন তো? টক, মিষ্টি না ঝাল? কিছু করেছেন? টকও না। টক হলে টক স্বাদ পাবেন না, মিষ্টি হলে মিষ্টির স্বাদ পাবেন না, ঝাল হলে ঝালের স্বাদও পাবেন না। তাহলে কি স্বাদ দিলেন আল্লাহ? কোনো স্বাদই দেন নাই। পাইনশা কি করেছেন? পাইনশা কয় না কি কয়? ঠিক আছে, স্বাদহীন করেছেন। এটাকে নিউট্রাল করেছেন। গাড়ি ড্রাইভে থাকলে গাড়ি চলে, আবার নিউট্রালে থাকলে কি গাড়ি না চলে না। গাড়ি নিউট্রাল মানে কি? কোনো দিকেই যাবে না। আবার পিছনে ব্যাক গিয়ার দিলে ব্যাকে আসবে, ড্রাইভে দিলে সামনে চলে যাবে, আর নিউট্রালে যাবে না। ঠিক তেমনি আল্লাহ পাক আমাদের জিহ্বার পানি করেছেন নিউট্রাল, স্বাধীন। যা দেবেন সেই স্বাদই সে নেবে। যেরকম সুবহানাল্লাহ। এবং এই জিহ্বাটা রেখেছেন আল্লাহ পাক জোয়ারে না ভাটায়? হ্যাঁ, তাহলে তেঁতুল গাছ দেখবেন, জোয়ার আছে না নাই? শুধু জলপাই দেখবেন এমনি জোয়ার চলে আসছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? কে দিয়েছেন? হয়তো আমি এই মুহূর্তে তেঁতুল শব্দ বলার সঙ্গে সঙ্গে অনেকের পানি চলে আসছে কিনা? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই যে চোখ লবণ পানি করেছেন, এই যে কান তিক্ত করেছেন, এই যে জিহ্বা স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দেহের মধ্যে কত মেশিন সেট করে, ডিপার্টমেন্ট ভিন্ন করে, কত সুন্দর করে বানায় দিয়েছেন। আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, আমি তোকে কত সুন্দর টানা টানা চক্ষু দিলাম, সুন্দর দুটো ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম। পৃথিবীর কেউ এমন অবদান রাখতে পারবে না রে বান্দা, সব তো আমারই দেওয়া। তুই আমাকে কেমন করে ভুলে যাস? সব চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছি।
সব চাহিদা আমি 100% পূরণ করে দেওয়ার পরে বান্দা তুই আমাকে ভুলে থাকবি কেমনে? বান্দা তুই যদি আমাকে স্মরণ করিস, তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগায়া যাব। যেরকম সুবহানাল্লাহ। শুধু আল্লাহ মানুষকে দেখেন না, এই শীতের ভিতরেই কিছু প্রাণী কিন্তু আমরা দেখতে পাই। প্রচন্ড শীত যখন পড়ে অথবা বসন্তের দিকেও আসে, আমার দেশে কিছু অতিথি পাখি আসে। কোন মাসের দিকে আসে? হ্যাঁ, কোন মাসে আসে? হ্যাঁ, শীতকালে আসে। তো বলেন বলেন, আসে না? আসে। অতিথি পাখি কিছু আসে, পরিযায়ী পাখি। এই পাখিগুলো 40,000 মাইল দূর থেকে সে রওনা দেয়, সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে 40,000 কিলোমিটার দূর থেকে সেই পাখিগুলো আমার দেশে কেন আসে, কি জন্য আসে? ঠিক আমার দেশে যে সময় আসে সেই সময়টাতে ওই দেশে এত পরিমাণ শীত নামে, মাইনাস চলে যায়, -15, -20 তাপমাত্রা চলে যায়, এত তাপমাত্রা নিচে চলে আসে। তখন আল্লাহ বলেন, ও পাখিগুলো, তোরা যদি এই দেশে থাকিস, না আছে তোদের ঘর বাড়ি, তোদের তো এয়ার হিটার নাই, রুমকে হিট করার জন্য কোনো ঘর নাই, অতএব তোরা পাখিগুলো সব রক্ত জমাট লেগে মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে। অতএব আমি তোদেরকে নেভিগেশন দিচ্ছি, আমি তোদেরকে জিপিএস দিয়ে দিচ্ছি, জিপিআরএস দিয়ে দিচ্ছি। তোরা এই সাইপ্রাস থেকে সোজা বাংলাদেশে চলে যাবি, হাকালুকি বিল, চলন বিল, এরপরে ব্রাহ্মণবাড়ির আশেপাশে বিল ঝিলে চলে যাবি, 2,500-এ চলে যাবি। সুন্দর করে এই 40,000 মাইল দূর থেকে তারা যে রওনা দিয়েছে, কোনো ইমিগ্রেশন লাগলো না, কোনো পাসপোর্ট লাগলো না, কিচ্ছু লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার ভিতরে কিছু প্রোটিন দিয়েছেন, ওই প্রোটিনকে ফলো করে করে তারা এক পথে আসে। আবার 6 মাস এখানে থাকার পর 6 মাস পর আবার তাদের নিজের দেশের বাসার বাড়িতে ফিরে যায়। যেরকম সুবহানাল্লাহ। কে চালান? আসতে কবেন না কে চালান? তাহলে এখন বলুন, আল্লাহ কি শুধু মানুষের রব না সবার রব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু মানুষের রব হলে হতো কি? আলহামদুলিল্লাহি রাব্বিন নাস, আলহামদুলিল্লাহি রাব্বিন নাস, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট পাখিকে তিনি চালান। একটা প্রশ্ন করব, বলুন তো, পাখির লাইফ স্টাইল উন্নত না আমাদের লাইফ স্টাইল উন্নত? বলেন। আমাদের বিমান চলাফেরা করে কিসে? আকাশপথে না স্থলপথে? আপনি কোন পথে? তাও তো ওই দেবী কি বলে, ময়নামতি থেকে এখানে আসতে লাগে 2 ঘন্টা। কি ভাঙ্গা চূড়া, মনে হয় হাড় হাড্ডি ভেঙে শেষ হবে। পাখির চলাচল কোন পথে বলেন? ফ্লাইং মানে তার ফ্লাইংটা এবং তার কি বলে এটা ল্যান্ডিংটা, ফ্লাইং এন্ড ল্যান্ডিং মানে ওঠা এবং নামা কোথায়? চট্টগ্রাম এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট, কোথায়? ওর ঘরের সামনে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে এখন বলেন, জীবনযাত্রার দিক থেকে পাখি উন্নত না আমরা উন্নত? পাখি তো উন্নত। কি সুন্দর করে তার বাসা থেকে বিমান পথে সে উড়ে গেল, তার যা প্রয়োজন সব কভার করে আবার বিমান পথেই সন্ধ্যায় বাসায় ঢুকে গেল। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে বিএমডব্লিউ পারবে? আজ থেকে বিএমডব্লিউ পারবে? কনকর্ড বিমান পারবে? পাখির জীবনটা বেশি উন্নত। আল্লাহু আকবার বলেন। পাখির কোনো খাদ্য গুদাম আছে? নাই। তার কোনো খাদ্যের অভাব আছে? খাদ্য গুদামও নাই, খাদ্যের অভাবও। আর বান্দার খাদ্যের গুদামও আছে, মানুষ না খায়ও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সবাইকে চালান। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দুর্বল আল্লাহ পেয়েছি না শক্তিশালী আল্লাহ পেয়েছি? মহাপরাক্রমশালী আল্লাহকে পেয়েছি, যিনি আমাকে শুধু না, তিনি প্রত্যেকটা পাখিকে চালান, পিঁপড়াকে চালান, মশাকে চালান, মাছিকে চালান, জলজ তিমিকে চালান, হাতিকে চালান, চোখে দেখা যায় না এমন প্রাণীকেও চালান। আল্লাহু আকবার বলেন। অতএব আমার দায়িত্ব হচ্ছে সেই মহান রবের কাছে আমার তওবা করা। কার কাছে তওবা করা? আল্লাহর কাছে তওবা করা। একটা পাখি আছে পেরেগ্রিন ফ্যালকন, একটা পাখি আছে পেরেগ্রিন ফ্যালকন, যে আকাশে ওড়ে, তার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার।
যেরকম সুবহানাল্লাহ। 1 ঘন্টায় কত কিলোমিটার? 400 কিলোমিটার। 1 ঘন্টা এখান থেকে রওনা দেবে, কলকাতা গিয়ে পড়বে। কোথায় গিয়ে পড়বে? না কলকাতা কাছে কইলাম তো, কলকাতা তো কাছেই, আরো দূরে যাবে। চিন্তা করা যায়, একটা ফ্যালকন পাখি, ফ্যালকন প্যারিগ্রিন, একটা চিতাবাঘ ঘন্টা 112 কিলোমিটার, আর পাখি 1 ঘন্টা 400 কিলোমিটার। এত জোরে বাতাস, তার নাক দিয়ে ঢুকে তো লাংস ফেটে যাওয়ার কথা, ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, হয় না কেন? নাকের ওই বরাবরই ছিদ্রপথে একটা ট্যাপ লাগানো আছে, হাড়ের ট্যাপ। এই ট্যাপে এসে আগে ধাক্কা খায় বাতাস, বাতাসের গতি কমে এরপর আস্তে করে তার লাংসের মধ্যে ঢুকে যায়। ঠিক একই এই প্রযুক্তি আজকে বিমানের মধ্যে বিজ্ঞানের আবিষ্কার করে এটাকে সেট করেছে। বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? আধুনিক কোনটা, বিমান না পাখি? আরো জোরে কর না ভাই, কোনটা? পাখি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সে আল্লাহকে কখনো ভোলা যাবে না। আল্লাহর কাছে আমরা তওবা করব। জীবনে নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ আর ছাড়বো না। জেনা করেছে, জেনার দিকে যাব না। মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলবো না। সুদের কারবার করেছে, সুদের কারবার করব না। বোনের সম্পত্তি মেরে খেয়েছি, বোনের হক নষ্ট করেছে, আর বোনের হক নষ্ট করব না। আমার দেশে তো মনে হয় বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় নাই। আসতে কবে না, আছে না নাই? মেরে খায় কেমনে জানেন? যে জমির দাম কম সেটা বোনকে দেয়, আর যেটা দেবিদারের মোড় আর কোম্পানিগঞ্জের মোড়ের জায়গা ওটাও ভাই রাখে। এই হয়ে মেরে খায়। এরকম মেরে খাওয়া ভাই আছে না নাই? হজে যায়, ওমরায় যায়, বনের সম্পত্তির উপরে মাছ বিক্রি করে, বনের সম্পত্তির উপরে পুকুর অথবা পুষ্কনি অথবা ধান, এগুলো আবাদ টাবাদ করে টাকা পয়সা এগুলো সব জমায়া বনের সম্পত্তির বিক্রি করা জমির সম্পত্তিগুলো বিক্রি করে ওই টাকাগুলো নিয়ে ওমরায় যায়। ওমরা টমরা করে এসে বলে, বোন তোমার জন্য আমি জমজম পানি আনছি, আজোয়া খেজুর আনছি, আর তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেন আনছি। 1 কোটি টাকার সম্পদ পাবে বোন। বোনকে দাওয়াত দিয়ে পাশে বসায়া দিয়া সব বুঝায় টুজা দিয়ে বলে, বোন তোমার জন্য সোনা আনছি, বা বোন গলায় দাও, তোমার গলাটা আগায় দাও, মাথাটা আগায় দাও, গলায় দিয়া। এখন বোনকে বলে, বোন রাগ করা যাবে না, কিন্তু একটা কথা বলি বোন। হ্যাঁ বলো ভাই, কি বলবা? শোনো বোন, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার! আসতে কবেন না, আসে না নাই? এগুলো বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়ে তওবা করে আল্লাহর পথে ফিরে এসে সবার কাছে মাফ চেয়ে তওবা করে আমরা ভালো হয়ে যাব। কার বান্দা হব? বলেন কার বান্দা হব? আল্লাহর বান্দা হব। সারা জীবন বাম দল করেছি, বাম দল আর করবো না। যারা সারা জীবন বেনামাজির দল করেছে, সেই বেনামাজির দল আর করবো না। যে দলে নামাজের কর্মসূচি নাই, যে দলের নেতা নামাজের কথা বলেন না, যে দলের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতির কথা নাই, যে দলের দলীয় এজেন্ডায় রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েমের কোনো কথা নাই, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতো মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। দেন, স্লোগান দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। জি, এদিকে মাশাআল্লাহ, এদিকের মানুষের ভিতরে দ্বীনি চেতনা লালন আছে, তবে কিছু কুসংস্কার আছে। আছে না নাই বলেন? কোন কবরে সেজদা দেব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারো কাছে চাওয়া যাবে না। চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। তওবা করবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন তো? জমির আইল না ঠেলাঠেলি করবো না তো? কোন জেলা যেন মারামারি বেশি হয়? পাশেই কিন্তু ওই ফ্লেভার কিন্তু আছে। জমির আইল না ঠেলাঠেলি হয় খুব। ওই এলাকায় গেলে রাস্তা খুঁজে পা, হ্যাঁ ওইদিকে গেলে রাস্তা খুঁজে পাওয়া যায় না। শুধু খোটা মেরে রাখছে। খোটা খোটা কি খোটা বোঝেন না? খোটা মেরে থাকে। সামান্য ইস্যুকে কেন্দ্র করে মার্ডার করে ফেলে দেয়। ঠিক না। আমরা তওবা করে ফিরে আসবো কার পথে? আল্লাহর পথে। নাম্বার 2 হলো, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। অনেক ভাই আছেন পেশাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন না, পরহেজ থাকতে পারেন না।
কুকুর যেমন এক ঠ্যাং খাড়া করে পেশাব করে, কিছু পুরুষ আছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। চলো ভাই নামাজ পড়ে, ভাই প্যান্ট ঠিক নাই, আছে না এরকম, আছে না? মানে ও শিশু, 2 বছরের শিশু, প্যান্ট ঠিক নেই। এই সমস্ত নাপাকি থেকে যে বান্দা নিজেকে পরহেজ না রাখবে, সবচাইতে বেশি শাস্তি আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন দিবেন। আল্লাহ পাক সকল নাপাকি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমার আলোচনা মা বোন শুনছেন কিনা জানি না। মা বোনদের কানে যদি চলে যায়, মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েদের আল্লাহ পাক প্রাকৃতিক ভাবে মাসে 3 থেকে 10 দিন পর্যন্ত নামাজকে মওকুফ করেছেন। আল্লাহ পাক তাদেরকে একটা টাইম দিয়ে দেন, সেই টাইমে তাদের নামাজটা পড়তে হয় না। ইয়াং টাইম, সেটা বুড়ো হয়ে গেলে সেটা আর থাকে না। এই ঋতুস্রাবের সময় আল্লাহ পাক তাদেরকে সুযোগ দিয়েছেন নামাজ না পড়লেও হবে। কিন্তু মেয়েরা করে কি, 3 থেকে 10 দিন ঠেলতে ঠেলতে তারা 21 দিন নিয়ে যায়, 10 দিন আরো নামাজ পড়ে না। আসলে এরকম আছে। নাপাকি থেকে দূর থাকতে হবে, নাপাকি থেকে আমাকে পরহেজ রাখতে হবে। এটা এক প্রকার পবিত্রতা। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরাও নাপাক। যারা হজ করতে গেছেন, হজের সফরে যাদের দেখা হয়েছে, অনেকে দেখেছেন মক্কার একটা এরিয়া আছে, হারামের এরিয়ার মধ্যে ডোনাল্ড ট্রাম্পও যদি যেতে চাইতে যেতে পারবে না। পরাশক্তি যত পাওয়ারফুল লোক হোক না কেন যেতে পারবে না, কারণ সে জায়গায় যাওয়ার জন্য সবচেয়ে বড় শক্তির দরকার হলো ইমানের শক্তি। ঠিক কিনা? ইমানদার ছাড়া কোনো বেঈমান ওই এলাকায় ঢুকতে পারবে না। কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। তাহলে এটা একটা নাপাকি, আর একটা হচ্ছে নাপাকি থেকে পরহেজ থাকে, এটা এক প্রকার। ওটা একটা নাপাকির হালত, এখান থেকে পবিত্রতা অর্জন করা। দুটা চলে গেল। নাম্বার 3, আল্লাহ পাক কাকে ভালোবাসেন? আল্লাহ পাক তাকেই ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে একতাবদ্ধ হয়ে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আরে অসুস্থ না বাবা? বসো। প্রতিবন্ধীদেরকে কখনো হেয় করবেন না। হয়তো আমাদের অনেক আগেই সে জান্নাতে চলে যাবে, আলহামদুলিল্লাহ বলে। এবং এই প্রতিবন্ধী সন্তানদের সাথে অনেক বাপ মাও খারাপ আচরণ করে, ঠিক না? এটা আপনার জন্য নিয়ামত। কখনো একটাবারের জন্য এই প্রতিবন্ধী মানুষদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, কখনো না। কার গোলাম? আসতে বলবেন না কার গোলাম, বরঞ্চ সুস্থ লোকের জন্য যা করবেন তার চেয়ে বেশি করতে হবে তাদের জন্য। এটা নিয়ামত। এটা আমি লক্ষ্য করলাম, সে স্লোগান দিচ্ছে। আমি লক্ষ্য করেছি স্লোগান দিচ্ছে, সে নেতৃত্ব দিতে চায়। এটা অসুস্থ। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। এক অন্ধ সাহাবী সারা জীবন অন্ধ ছিলেন। বদরে অনুমতি চাইছেন, উহুদে অনুমতি চেয়েছেন, খন্দকে অনুমতি চেয়েছেন। রাসূল কোনদিন তাকে যুদ্ধের পারমিশন দেননি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কোনদিন অনুমতি দেন না। তোমার তো চোখই নাই, তুমি যাবা কেমনে? আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে প্রথম খলিফার আমলে সাইয়েদনা আবু বকরের কাছে গিয়ে বলছেন, ভাই আবু বকর, বদরে আমার কত বন্ধু জান্নাতে চলে গেল, উহুদে আমার কত বন্ধু যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল, খন্দকে অনেক বন্ধু আমার বন্ধুরা যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল। আমি আজকে দুনিয়াতে পড়ে আছি, আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দেন। সাইয়েদনা আবু বকর বলছেন, কেমন করে পারমিশন দেব? তোমার তো চোখই নাই, যাও। দ্বিতীয় খলিফার আমলে গিয়ে এবার বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আজকে যুদ্ধের পারমিশন পেতে চাই। তিনি বলছেন, কেমন করে দেব? আমি জানি আপনি আমাকে না করবেন। রাসূল মানা করেছেন। এরপরে প্রথম খলিফা মানা করেছেন, আপনি মানা করবেন এটা জানি, কিন্তু আমি আপনাকে বলতে চাই আপনি আমাকে পারমিশনটা দিয়ে দেখেন। আমি যুদ্ধে যাব। সবার তো যুদ্ধ করা লাগবে না, সবার তো তরবারি ধরা লাগবে না। কেউ না কেউ কালিমার ঝান্ডা হাতে নেবে। সেই কালিমার ঝান্ডাটার দায়িত্ব আমার কাঁধে দিয়ে দিবেন, আমাকে বলে দিবেন
আমি সবার সামনে কালেমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে এক জায়গায় দাঁড়ায় থাকবো, নড়বো না চড়বো না, কারণ চোখ তো নাই। কাফের মুশরিকরা ঝান্ডার দিকে নিশান করে আমাকে লক্ষ্য করে বক্ষ টার্গেট করে তীর মেরে দেবে, শহীদ হয়ে রক্তরঞ্জিত হয়ে আল্লাহর সামনে আমি শহীদের দরজা, শহীদের মর্যাদা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। সাইয়েদনা ওমর ফারুক তাকে পারমিশন দিয়েছিলেন, যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন, তিনি শহীদের মর্যাদাও পেয়েছিলেন। আমার বন্ধুগণ, এই পথে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। একটা বিষয় সব সময়ের জন্য মাথায় রাখবেন, একটা বারের জন্য কখনো আল্লাহকে ভোলা যাবে না, একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভোলা যাবে না, কারণ আমাকে সবচাইতে বেশি মহব্বত করেন যিনি আমার, তিনি আমার কে? আল্লাহ 8 শ্রেণীকে ভালোবাসেন। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আল্লাহ 8 শ্রেণীকে ভালোবাসেন। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুলকারী, আল্লাহর প্রতি যাদের তাওয়াক্কুল আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। সন্তান হয় না সন্তান দেন কে? আবার সন্তান হয় না দেওয়ার পর আবার নিয়ে যান কে? আমার নবীর জীবনে 4টা ছেলে ছিল, ছোট্টবেলায় তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিষ্ণবীর পরিবারে যদি এমনটা হয়, হতাশার কোনো কারণ। আম্মা জান আয়েশা সিদ্দিকের ছেলে মেয়ে কয়জন আছে? আছে। আম্মা জান আয়েশা মা ডাকটাই শুনতে পারলেন না। কি 64 বছর বয়সে ইন্তেকাল করলেন, মা ডাকটা শুনতে পারলেন না। তিনি কি ব্যর্থ? তিনি কি ব্যর্থ? না, আল্লাহ পাক তাকে মা বানান নাই। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তার সন্তান ছিল না। আমার বন্ধুগণ, আমার নবীকে আল্লাহ পাক সন্তান দিয়ে নিয়ে চলে গেছেন। মন খারাপ করার কোনো দরকার নাই। মারিয়ামকে আল্লাহ পাক স্বামী দেন নাই। স্বামী আছে? স্বামী আছে? তাহলে আপনি মন খারাপ করবেন কেন? মা মারিয়াম স্বামী পান নাই, আয়েশা কি পায় নাই? সন্তান পান নাই। মন খারাপের কোনো কারণ নাই। কিন্তু কিছু কিছু মহিলা আছে, তারা বলে ফেলে, আল্লাহ তোমার চোখ কি আসলেই নাই নাকি? রহিমের বাড়িতে 4টা ছেলে, আমার বাড়িতে 4টা মেয়ে। রহিমের বাড়ির 2 ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়ে, আমার বাড়ির 2 মেয়ে ওই বাড়িতে ঢুকায় দিলে তো অঙ্ক মিলাচ্ছে। দেখেন অঙ্ক মিলাচ্ছে, আসেন এরকম আছে না? আমার বন্ধুগণ, তাওয়াক্কুল করব আল্লাহর উপর, আল্লাহ যা দিবেন আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহর জিকির কখনো ভোলা যাবে না। আল্লাহর জিকির কখনো একটা বারের জন্য মুখ থেকে কখনো মুখ ফসকে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নাম নেওয়া যাবে না, না শুকরি করা যাবে না। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, অর্ধ দুনিয়ার শাসনকর্তা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নম্বর খলিফা? বলেন কয় নম্বর খলিফা? বলেন খলিফা মোট কয়জন? 4 জন। নাম্বার 2 নম্বর খলিফা কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুদিন আগে এক মাহফিলে বললাম, আজ থেকে প্রায় 20 বছর আগে হবে, এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ওকে বললাম, তুমি 100তে 100 পাইছো, তোমার বুদ্ধি যতদূর, তোমার উত্তরও ততদূর পর্যন্ত। এই ওমর সে ওমর না। জিকিরটা কাকে বলে, তাওয়াক্কুলটা কাকে বলে দেখেন। সাইয়েদনা ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে এসেছে। যখন তখন তার হায়াত চলে যাবে, মারা যাবেন তিনি। সুস্থ মানুষ, সবল মানুষ, নামাজে দাঁড়িয়েছেন তিনি। ফজরের নামাজ তিনি 2 রাকাত আদায় করতেছেন। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে যখন রুকুতে চলে গেছেন, এক জালিম ব্যক্তি এসে তার ডান পাশে দাঁড়ায়া হঠাৎ করে অতর্কিত কোষবদ্ধ ছুরিটা কোষমুক্ত করে বিষাক্ত একটা ছুরি তার পেটের মধ্যে চালায়া দিল ডান দিকে। অতটুকু কাবু হলেন না, রুকু থেকে তিনি দাঁড়ায় গেছেন। এবার সজোরে তাকে চেপে ধরে নিচের দিকে, পেটের তল পেটের দিকে 2টা আঘাত করেছে। 2টা আঘাত যখন করেছে, ভুঁড়ি বের হয়ে গেছে। ওমর ফারুকের ফজর নামাজ পড়া হলো না, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। অনেকক্ষণ সময় চলে গেল। দীর্ঘ সময় অতিক্রম করার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেন্সটা ফেরত পেয়েছেন, সেন্স ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে সামনে ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ আমার জন্য পানি আনো তো। আব্দুল্লাহ বলছে, আব্বা তাড়াতাড়ি করে পানি আনতেছে, একটু দেরি করেন। 1 গ্লাস পানি তার সামনে যখন তুলে ধরা হলো, ওমর ফারুক মুস্কান হাসি মেরে বলছে, আব্দুল্লাহ বুঝতে ভুল করো কেন? তুমি কিসের পানি এনেছো? আপনি পান করবেন, আপনার তৃষ্ণা লেগেছেন না?
পানের জন্য আমি পানি চাই নাই, আমার তো ফজর নামাজ এখনো আদায় হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। এটা হচ্ছে জিকির। এটা কি বলেন? জিকির। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বলছেন, আব্দুল্লাহ ওযুর পানি দাও, ওযু বানায় নিলেন, কোমরে গামছা বেঁধে ভুঁড়িটা টাইট করে বেঁধে নিয়া রক্তাক্ত দেহ নিয়া বসে বসে নামাজটা আদায় করলেন। এবার বলছেন, আব্দুল্লাহ আমি বুঝি বাঁচবো না। আব্বা না, আমি আপনার জন্য ডাক্তার এনেছি। ডাক্তারের সামনে বসলো, ডাক্তার হাতের মধ্যে দুধ নিয়ে বলে, আপনি দুধটা পান করুন। দুধ যখন তিনি পান করা শুরু করলেন, দুধ আর পেটে থাকলো না, বুড়িটা ফুটা হয়ে গেছে, পেট দিয়ে বের হয়ে গেল। ডাক্তার বলছে, ইন্না লিল্লাহ, আমার দ্বারা আর চিকিৎসা সম্ভব হবে না, আমি রুগী বাঁচাতে পারলাম না। ওমরে ফারুক মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার তুমি আমাকে বাঁচাতে পারবে কেমনে? কারণ আমার নাকের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ পাক আমার নিয়তকে কবুল করেছেন, সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দিয়ে দান করো। আমি বড় ভাগ্যবান, আজকে মদিনার মাটিতে মারা যাচ্ছি, আমাকে কোনো মুসলমান আমাকে রক্তাক্ত করে নাই, আমাকে আঘাত করেছে একজন অগ্নি পূজক আবুল উলুম মাজুসি, আমাকে আঘাত করেছে, আমি বড় ভাগ্যবান। এবার তিনি বলছেন, ও আব্দুল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তুমি আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলো, আমার সালাম জানায় বলো, আমার বন্ধু আবু বকর নবীর সঙ্গে ঘুমাচ্ছে, আমার বড় শখ, আমি নবীর সঙ্গে ঘুমাতে চাই, যাও তো একটু বড় আমার কথা বলো। গিয়ে যখন এই প্রস্তাব দিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, হারে এমন মহান ব্যক্তির এই প্রস্তাবকে আমি কেমন করে অমান্য করি। ওমরের মতো মানুষ যখন আমার কাছে প্রস্তাব দিয়ে দিয়েছে, আমি আয়েশা আমার ঘরের অংশটুকু আমি তার জন্য দান করে দিলাম। আমার নবীর পাশে এখন দুজন সাহাবী শুয়ে আছেন, ওমরে ফারুক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবী। সুবহানাল্লাহ। জিকির করব কার বলেন? সবসময় আমরা ভরসা করব কার উপরে? নাম্বার 5 হলো যারা ইহসানকারী, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 6 হলো যারা ন্যায়পরায়ণ, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নাম্বার 7 হলো মুত্তাকি, যারা তাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভয় পায়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নাম্বার সর্বশেষ 8 হলো যারা ধৈর্যশীল সবরকারী, যারা আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু وما استكانوا والله يحب الصابرين। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্য যাদের আছে আমি তাদেরকে ভালোবাসি। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক এই 8টা কাতারে আমাদেরকে শামিল করুন, 8টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নাম্বার 1 হলো তওবাকারী। নাম্বার 1 কি? তওবাকারী। নাম্বার 2 হলো পবিত্রতা অর্জনকারী। নাম্বার 3 হলো আল্লাহর পথে জিহাদকারী। নাম্বার 4 হলো তাওয়াক্কুলকারী, ভরসা করব কার উপরে? নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইহসান করবে আমি তাদেরকে ভালোবাসি। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা কি ইহসান করেছে না প্রতিশোধ নিয়েছে? বলেন, ইহসান না প্রতিশোধ? প্রতিশোধ। আল্লাহ কইছে, প্রতিশোধ যখন নিলি, তোর মধ্যে যখন ইহসান নাই, যা এক ঠেলায় মামু বাড়ি দিল্লি পাঠায় দিলাম, যা। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, প্রতিশোধ পরায়ণ মুসলমান হতে পারে না। তবে হ্যাঁ, এই পর্যন্ত যত খুন হয়েছে আমার দেশে, প্রত্যেকটা খুনের বিচার বাংলার জমিনে হওয়া দরকার। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? যুবকরা, তোমাদের পালস এখন, আমি খুবই খুশি, তোমার খুব সচেতন, শুধু চরিত্র সুন্দর নিয়ে থাকবা। আগামীর বাংলাদেশের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। কোন চোর বাটপাররা সুযোগ পাবে না। আল্লাহু আকবার বলেন। শরীফ ওসমান হাদি তার উজ্জ্বল প্রমাণ। শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, সে জানতো আমার জীবন চলে যাবে, সে যুব সমাজকে শিখিয়ে গেছে শত্রু চিনতে হবে, শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। আল্লাহ প্রত্যেকটা যুবককে দ্বীনি চেতনা লালন করে ইনসাফের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মাস 1.5 আগে এই মাহফিলের দাওয়াতটা আমাকে দেওয়া হয়। আমার গোলাম জিলানী ভাই কোথায়? গোলাম জিলানী ভাই
উনি আমাকে দেলোয়ার ভাইয়ের মাধ্যমে আমাকে আমন্ত্রণ করেছেন। আমি বলেছিলাম যে আমি বাদে মাগরিব থেকে এশা পর্যন্ত আমি পারবো, সেটা ঠেলে নিয়ে আসছে হলো বাদে এশা। তো আমার 1 বছর আগে, ওরাও চেয়েছে 1 বছর আগে একটা প্রোগ্রাম আমি নিয়েছি, তো মাগরিবের পর আমি বললাম মাগরিবের পর নিতে পারেন, হয়তো কিছু কথা কিছু দোয়া নিলাম দিলাম এতটুকু হবে। তো আমি এই প্ল্যানে আমি এসেছিলাম। আল্লাহ যদি তৌফিক দেন আগামীতে, যেটা মাহফিলের যে মূল সময়, যেটা 9টা থেকে 11টা পর্যন্ত যেটা মূল সময় থাকে, এই সময় আমি আসার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি শুধু এতটুকু বললাম, আমি জানি যে আপনি সন্তুষ্ট হবেন না, আমিও তৃপ্ত নই, আর একটু কথা বলতে পারলে ভালো হতো। তবে হ্যাঁ, আমি যতটুকু বলেছি, যদি আমরা এই কথাগুলোকে যদি একটু আমরা আমলে নিয়ে আসি, জান্নাত পাওয়ার জন্য এতটুকু কথাই কিন্তু যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। আমি আশাবাদ কামনা করছি, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন না? আমার পরবর্তী মেহমান এসেছেন, জি মাশাআল্লাহ। না, স্বাস্থ্য ভালো তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার গায়ে তো হাড্ডি ছাড়া কিছু নাই, চেহারা সুন্দর মাশাআল্লাহ।